আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? ও লজ্জা পায় বেশি কথা বলে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বলছি আপনার দেশে কবে যাবেন আপনি হাসান ভাই? আমার দেশে যাব ইনশাল্লাহ আগামী মাসের 16 তারিখে। এইখান থেকে রওনা নেব, 17 তারিখে আমাদের দেশে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি ভালো আছেন সকলে? প্রিয় শিক্ষার্থীরা? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ ভালো। আপনি কেমন আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ মাহবুব ভাই ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। মাশাআল্লাহ। আব্দুস সাত্তার ভাই মাশাআল্লাহ, হাসান ভাই, আব্দুল লতিফ ভাই, নাজিমুল ভাই, শেখ সাদি, সানোয়ার ভাই মাশাআল্লাহ। মাহিদুল কোথায়? মাইদুল ভাই জয়েন হয়নি ওস্তাদ এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি দিল্লিতে রয়েছেন? জি ওস্তাদ। দিল্লিতে আছেন আপনি? জি ওস্তাদ, আমি দিল্লিতেই আছি এখনো। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমার তো এখানেই থাকা ওস্তাদ। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ বরকত দান করুক কাজে করে। এই তুমি আমাদের আমিন। শিক্ষার্থীরা দেরি না করে পড়াশোনা শুরু করা যাক আর কি। তো গুলজারের সুন্নাত প্রথমেই শুরু হোক, আপনারা রেডি করুন। স্ক্রিন দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি হুজুর, দেখা যায়। আচ্ছা, কোথা থেকে পড়া আছে পড়ুন। সামনে আসেনি হুজুর। 9 পৃষ্ঠা থেকে সবক। দেখা যায় না? জি সবকটা আছে না, স্ক্রিনটা আছে, সবকটা আছে না। ওই পৃষ্ঠা দেখতে পাচ্ছেন না? সাফা দেখতে পাচ্ছেন না? হুজুর দেখা যাচ্ছে সবকটা না, আছে না, শুধু আপনার স্ক্রিন, সবকটা আছে মোবাইলের না। জি দেখা যাচ্ছে। পড়া দেখা যায় না। হ্যাঁ, শুধু আপনার মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে, পড়া দেখা যাচ্ছে না হুজুর। আচ্ছা এবারে দেখুন, এক মিনিট দাঁড়ান। এখন দেখা যায়? জি না হুজুর, দেখা যায় না। এখন আছে হুজুর। মেহবুব ভাই পড়ুন, মেহবুব কোথায় পড়ুন? জি ওস্তাদ, দেখা যাচ্ছে না স্ক্রিন দেখছি। বই দেখা যাচ্ছে না ওস্তাদ, কিতাব দেখা যাচ্ছে না। জি এখন এসছে ওস্তাদ। আচ্ছা সমস্যা মনে হচ্ছে। এবার পড়ুন, এবার পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। सुन्नते लुंगी अर्थात लुंगीर सुन्नत। लुंगी को भी तहबन की तरीके पर बांधो ताकि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत अदा हो। লুঙ্গিকে তেহবনের মতো বা লুঙ্গির মতোই ভালোভাবে পরিধান করো যেন রাসূল সাল্লাল্লাহু अलैहि वसल्लम এর সুন্নত আদায় হয়। और तुम्हारे लिबास और कपड़ों की लिबास में भी फर्क हो।
এবং তোমাদের কাপড় এবং তোমাদের কাপড়ের মধ্যে তফাৎ বা পার্থক্য যেন থাকে। इजाफा, लुंगी पहनने में ये नियत रखो कि सरदार दो जहान सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सर लुंगी पहना करते थे। লুঙ্গি পরিধানের নিয়ত এটা রাখো যে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরিধান করতেন সেই নিয়তে। জি সুন্নতে জি তাকিয়া, জি একদম। वो আর तकिया নবী করিম मसनून है সাল্লাল্লাহু আলাইহি जिस ওয়াসাল্লাম, জি जी জি, তো উনি ওই লুঙ্গি सुन्नत সবসময় পরতেন আর কি। তো जी जी পায়জামা একবারই তৈরি করেছিলেন, তো মনে হচ্ছে পরার সৌভাগ্য হয়নি, উনি ইন্তেকাল করে গিয়েছিলেন। তো মূলত লুঙ্গি ব্যবহার করে মানে করেছেন, হ্যাঁ, যে ওনার জিন্দেগিতে বা জীবনে। जी জি, পড়ুন পড়ুন, মাশাআল্লাহ। जी বারাকাল্লাহ। জি जी सुन्नत तकिया, वो तकिया मसनून है जिसमें किसी दरख्त के ছাল ভরে हो। সেই হুম বালিশটি উত্তম যার মধ্যে কোনো গাছের ডাল বা গাছের ছাল থাকে। अगर खजूर की दरख्त के ছাল ভরে তো জিয়াদা জিয়াদা বেহতর है। আর যদি খেজুরের ডাল বা খেজুরের আপনার ছাল যদি ভরানো হয় তাহলে সবচাইতে উত্তম। सुन्नत जरूरी, औरतों के लिए जरूरी है कि ऐसा कपड़ा अपनाएं जिसकी आस्ताओं हाथ तक आ जाए। মহিলাদের জন্য খুব প্রয়োজন যে তারা এমন কাপড় আপন করবে যেই কাপড় তাদের হাত সহ ঢেকে যাবে। জি, মাশাআল্লাহ। और जो औरतें ऐसा पहनते हैं এবং যেই মহিলা এরকম কাপড় পরিধান করে जिसकी आस्ताओं कहीने तक होती है, যেই কাপড় কইনা পর্যন্ত হয়, ও सुन्नते वो सख्त गुनाहगार होती है, वो सख्त गुनाहगार होती है, অর্থাৎ সে অবশ্যই গুনাহগার হয়। और ऐसा कपड़ा ऐसा कपड़ा भी ना पहने कि जिसमें से बदन नजर आए, অর্থাৎ এমন কাপড়ও পরিধান করো না যেই কাপড়ে তোমার শরীর দেখা যায়। हदीस में হুম आया है कि ऐसी औरतों क्यामत के दिन, হাদিসের মধ্যে এসেছে এমন মহিলা কিয়ামতের দিন ऐसी हालात में उठाई जाएगी, তাদেরকে সেই অবস্থায় উঠানো হবে कि उनके वास्ते लिबास ना होगा, তাদের মধ্যে কাপড় থাকবে না। मुसलमानों ये जरूरी मसाइल अपने घर की औरतों को सुनाएं। এই গুরুত্বপূর্ণ মাসাইলটা নিজেদের ঘরের মধ্যে শোনাও। इजाफा, হুম आजकल औरतों के बे आजकल औरतों की बेपर्देगी की लानत ऐसी छाई हुई है। আজকালকে মহিলাদের বেপরদার ব্যাপারটা এত ছড়িয়ে গেছে जिसकी জি कोई ठिकाना नहीं, যার কোনো হুম ঠিকানাই নেই। हजरत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, मेरे बाद मर्दों को नुकसान पहुंचाने वाला कोई फितना औरतों से बढ़ी कर नहीं छोड़ा। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারাকাল্লাহ। ওয়াসাল্লাম বলেন, আমার পরে পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা নারীদের চাইতে কিছু নেই। হুম ये माँ बहनों, सिर्फ तुम्हारे बदन बदन गली की आवाज जेवारात का भेजा जेवारात का बचना बेगाना बचना बचना जी बचना। बचना गैरों मर्दून से महफूज रखने के लिए नहीं नहीं कहा गया। হুম অর্থাৎ মহিলাদের থেকে বাঁচার জন্য, হেফাজত হওয়ার জন্য বলা হয়েছে। बदन की खुशबू तक ना महरम तक ना পৌঁছানা, এবং মহিলাদের শরীরের খুশবু বা আপনার সেন সুগন্ধি অন্য পুরুষের কাছে যেন না পৌঁছায়। पर जरूरी है, हदीस में है
कि जो औरतें खुशबू लगाकर गैर मर्दों के पास से गुजरती है, হাদিসের মধ্যে এসেছে যে যেই মহিলা তার মধ্যে সুগন্ধি ব্যবহার করে অন্য পুরুষের সামনে যায়, পুরুষের আশপাশে যায়, ও জেনাকারী হ্যায়, অর্থাৎ তিনি জেনাকারিনী। সুন্নতে ব্যাস মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অন্য কোনো ভাই? হ্যাঁ, এখান থেকে পড়ুন, তারপর থেকে অন্য কোনো ভাই? জি মাশাআল্লাহ, খুব ভালো পড়েছে, বারাকাল্লাহ ফি ইলমিক ওয়া আমালিক, বারাকাল্লাহ, আমিন। জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ। অন্য কোনো ভাই? মাশাআল্লাহ, মেহনত করে এসেছে মাহবুব ভাই। অন্য কোনো ভাই পড়ে দেখিয়ে দেন, কি মেহনত করে, সারা সপ্তাহে কি মেহনত করে এসেছেন। অন্য কোনো ভাই পড়ুন, দেখিয়ে দেন আমাকে। সুন্নতে আনগেস্তারি, জি, ওই আংটির যে সুন্নাতের ব্যাপার, যে আর কি সোনা চাঁদির, হ্যাঁ সোনা চাঁদির যে ব্যাপারটা। হুম। जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुन्नत अंगुश्तारी, হুম। अंगूठी सुन्नत। मर्दों के लिए 4.5 मशा चांदी की अंगूठी जायज है। পুরুষদের জন্য 4.5 মাসা চাঁদির আংটি জায়েজ আছে। হুম। मगर सोने की अंगूठी बिल्कुल हराम है। কিন্তু হুম। সোনার আংটি একদম হারাম, নাজায়েজ, একেবারেই হারাম। হুম। একেবারেই হারাম। জি। मर्द हरगिज हरगिज ना पहने। পুরুষেরা কখনো এটা সোনার আংটি ব্যবহার করবে না। हमने হুম। बहुत लोगों को देखा है कि बहुत ज्यादा वजनदार अंगूठियां पहनते हैं। আমরা অনেক পুরুষদেরকে দেখেছি যারা অনেক ভারী ভারী আংটি তারা পরে। बल्कि दो दो चार चार पहनते हैं। বরং তারা দুটো দুটো চারটে চারটে করে আঙুঠি তারা পরিধান জি। করে। জি। पर उनको प्यार छोड़ना चाहिए। বাস তাদেরকে এইসব জিনিসগুলো ছাড়া দরকার। क्योंकि दरअसल जेवर औरतों के वास्ते जीनत है। কেননা ইয়ে সৌন্দর্য, জিনাত অর্থাৎ অলংকার মহিলাদের জন্য তাদের জিনাত। हर हाल मर्द के लिए चांदी की अंगूठी का पहनना भी नाजायज है। জি। সর্বাবস্থাতেই সর্বাবস্থাতেই চাঁদির যেগুলো हर हाल मर्द के लिए चांदी की अंगूठी का पहनना भी এই नाजायज चांदी, है। मर्द के लिए चांदी की अंगूठी पहनना भी না, जो 4.5 মাসা से ज्यादा हो, হ্যাঁ, যেটা হ্যাঁ, ওই 4.5 মাসার উপরে অতিরিক্ত হবে। উপরে 4.5 উপরে মাসা হলে পর্যন্ত সেটাও যায় যাচ্ছে। সাড়ে হুম। চার মাসে মানে কি হুজুর এটা? জি ওই জি আটানা আটানা ওজন, মানে আটানা ওজন, মানে ওই আপনার ওটা একটা হিসেব জি আছে জি। কত গ্রাম আর কি, আমি ওটা ভুলে যাচ্ছি গ্রাম। হুম। আমাদের ইন্ডিয়ান টাকা বলে ওই আচ্ছা জি আটানার ওজনে, আটানার ওজন, হ্যাঁ, আটানা 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 ওজন, হ্যাঁ? ওজন বলে না? হ্যাঁ, আটানার ওজনে। যেটা ওই 50 পয়সা আছে না আমাদের ইন্ডিয়ার 50 পয়সা, জি জি। ওই ওর ওজনে আর কি, ওই মানে পুরুষের জন্য চাঁদি, রূপা রূপা জায়েজ। জায়েজ আছে, রূপো। আর চাঁদি হুজুর, আপনার জি হুজুর। সোনা, সোনার উপর সোনা তো ওজন একেবারেই থাকলে চলবে আলাদা না। এটা। হুজুর এটা কত গ্রাম একটু আমাকে বললেন তো, কত গ্রাম আর কি? ওই আটানা তো ভালো হ্যাঁ হ্যাঁ, গ্রামটা ইনশাল্লাহ বলে দেওয়া ঠিক হবে। আছে হ্যাঁ, হুজুর, ঠিক আছে। ইনশাল্লাহ গ্রামটা বলে দেওয়া হবে। হুজুর, जो সোনার साढ़े উপর चार ওজনটার হিসাবটা তো আলাদা। জি। সোনার উপর ওজনের হিসাবটা তো আলাদা, গ্রামের হিসাবটা। আর দুটোর হিসেব তো আলাদা, অবশ্যই আলাদা। তবে সোনা তো আমাদের পুরুষের জন্য একেবারেই চলবে না, হারাম। শুধুমাত্র জি জি, রূপা ওই চলবে, রূপার কথাটা সেটা বলছি। হচ্ছে 4.5 মাসা, चार অর্থাৎ ওই मास আটানা ওজনের, আটানা ওজন। তো ইনশাল্লাহ ওই এটা আমি বলে দেবো। হ্যাঁ, जी ক্লাসের শেষেও দেখছি, আমি চেষ্টা করছি ক্লাসের শেষে বলার চেষ্টা করছি কত গ্রাম, হিসাবটা আমি দেখে বলছি। আপনারা পড়ুন, আমাকে মনে করাবেন কেউ। জি। जो 4.5 তারপরে হ্যাঁ। মাসা से ज्यादा हो, জি যেটা জি জি জি। 4.5 মাসের বেশি হয়। সুন্নত অতিরিক্ত বাল, সেটা নাজায়েজ, অতিরিক্ত সেটা সেটা না নাজায়েজ যায়, হবে। জি। সুন্নাতে বাল, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, ভালো সুন্নত বাল, পড়েছেন। সুন্নাতে বাল পড়ুন, ও চুলের সুন্নাত। चुले सुन्नत। जिस शख्स के सर
पर बाल हो उसको चाहिए कि वो अपने बालों को कभी कभी ধোয়া করে। যে ব্যক্তির হুম চুল আছে তার দরকার যেন সে কখনো কখনো বা দু চার দিন ছাড়া ছাড়া যেন মাথা পরিষ্কার করে ধোয়। হুম। और কাঙ্খিয়া ভি করতা হয় এবং তার মাথায় চিরুনি যেন ব্যবহার করে। मगर बेहतर ये है कि हर मगर बेहतर ये है कि हर रोज सर में और दाढ़ी में কাঙ্খিয়া করে। কিন্তু সব থেকে উত্তম হলো যে প্রতিদিনই করে কাং করে। মাথা আমাদের এবং দাড়িতে কাঙ্খি- কাঙ্খিয়া না করে। बल्कि দাড়ি মে तीसरे কাঙ্ঘা না रो করে, মানে বরং কাঙ্কি মানে চিরুনি, উত্তম এটাই, কাঙ্গি মানে ওই যে চিরুনি চিরুনি, হ্যাঁ, চিরুনি বরং চিরুনি বেহতার বা উত্তম এটাই যে সে যেন প্রতিদিন প্রতিদিন আপনার আহ যেন দাড়িতে এবং চিরুনি না চুলে করে। চুল আর চিরুনি দাড়িতে চিরুনি চিরুনি না না করে। লাগায়। না লাগায়। বা না লাগায়। আগে আগে। यानी कभी कभी कोई दिन খালি छोड़ दिया करे, অর্থাৎ জি। কখনো কখনো কোনো কোনো দিন ছেড়ে দেয়, আবার কোনো কোনো দিন যেন আছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোনো অনুষ্ঠানে, কোনো প্রোগ্রামে, কোনো নুরানি মজলিস, কোনো বায়ান বক্তব্যের জন্য বার হলে যেখানে প্রয়োজন হতেন, হ্যাঁ, যেখানে সৌন্দর্যের প্রয়োজন হতেন জুমার নামাজে, হ্যাঁ, তো ইত্যাদি ঈদের সময় এগুলোতে করতেন। একেবারে সব সময় যে করতে হবে ভীষণ ব্যাপার এটা কোনো, মাঝে মাঝে ছেড়ে দেবে। হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরামরাও মাঝে মাঝে ছেড়ে দেন সব সময়। আর সৌন্দর্য প্রতিদিন যে একসঙ্গে করলে সব সময় যদি কেউ করে সেটা একেবারে খারাপ তা না, মাঝে ছেড়ে দেবে। হ্যাঁ, তাহলে কি তার অত সৌন্দর্যের দিকে মানে মন আসবে না আর কি। হ্যাঁ, জি, আগে চলুন। इजाफा, बाल रखना है तो कान के आधा, कान की लो और মুন্ডু কি বরাবর রাখনা সুন্নত है। চুল হুম, যদি রাখার হয় তবে ঘাড় পর্যন্ত, কানকে আধা, কানের অর্ধ পর্যন্ত অথবা ঘাড় পর্যন্ত, মুন্ডু পর্যন্ত রাখা সুন্নত। जिसको জি। जुम जुम्मा হুম, जुम्मे लमा হুম। फरमा कहा जाता है, যাকে জুম্মে লামা বলা হয়। इसी तरह লম্বা মানে बाल তিন, জিম্মা, আহ, लम्मा और फर्रा, लम, हाँ फिर्रा। जी जी, जुम्मा लिम्मा और जिम्मा फर्रा। लिम्मा फिर्रा कहा जाता है, जी फिर्रा जी। फर्रा कहा जाता है। इसी तरह बाल का मुंडाना भी सुन्नत है, এরকম ভাবে চুল নেড়া হওয়া সুন্নত। फतवा शामी में लिखते हैं जी। कि बाल का रखना या मुंडाना सुन्नत है। ফতোয়া শামিতে লেখা আছে যে চুল নেড়া হওয়া এবং চুল রাখা এবং চুল মুন্ডানো দুটোই সুন্নত। सुन्नत खिताब, जिस হুম, शख्स की दाढ़ी के बाल का रंग सफेद हो, যে ব্যক্তির দাড়ির কালার সাদা হয়ে গেছে, ও মেহেন্দি और तेल के साथ খিজাব করে, তিনি যেন মেহেন্দি এবং তেলের সাথে মিলিয়ে খিজাব লাগান। বিলকুল সিয়া খিজাব না করে, একদম পুরোপুরি কালো রং যেন না করে, কিউকি ये मकरू है, কেননা এটা মকরু। খেজাব মানে ওস্তাদ কালো না অন্য কিছু? রাজব, বারাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। হেজাব মানে কালার হুজুর না, যেটাকে কালার বলে, খেজাবের অর্থ কি ওস্তাদ? রং কালার কালার কালার, রং। হ্যাঁ একেবারে কালার। হুম, তেল বিলকুল সিয়া, ওই যে মেহেন্দি কালো একেবারে জি জি জি, কালো বুঝছি। করবে না, কালো করলে মানে বুড়ো হয়ে যাচ্ছে আর কালো করছে, কালোটা ঠিক হবে না। হুজুর এখানে আমরা কালো বাদে কি সব ওই করতে পারি? লাল, সাদা সব? জি, বলতেছি কালো বাদে কি আমরা বাকি কালার গুলো করতে পারি? বাকি কালার বলতে যে মেহেন্দি কালার আল্লাহ রসুলের যেহেতু আহ, মানে এটাই প্রমাণ আছে যে মেহেন্দি, হ্যাঁ মেহেন্দি তো তো তারা সুন্নাত বলে আমরা জানতে পারছি হাদিস বা এই সিরাত দেখে।
বা গুলজারে সুন্নাত পরে। সুতরাং এটাই করাটা ভালো হবে। হুম। অন্যান্য কালারও হয়তো অনেক হতে পারে, তবে সাধারণত ওলামায়ে কেরাম যে আমলগুলো করছেন বর্তমানে, বুজুর্গানে দিন, আকাবিরে ওলামা, হ্যাঁ, তো সেদিকে ফলো করতে হবে, সেটা মেহেন্দি কালার। হুজুর, ঠিক আছে। বর্তমানে জি। যে বর্তমানে যে আমরা মেহেন্দি গুলো পাচ্ছি এখন তো প্যাকেটজাত দ্রব্য, এগুলো তো কেমিক্যাল অনেক মিশানো, তাহলে কি সেক্ষেত্রে কি চলবে? কেমিক্যাল, যেগুলো কেমিক্যাল দেওয়া আছে সেগুলো তো অবশ্যই চলবে না। তবে যেগুলো খেজাব হয় না, হালাল খেজাবও এখন উঠেছে। হ্যাঁ, হালাল খেজাবও অবশ্যই আছে। হ্যাঁ, যারা বড় বড় ওলামাই কেরাম আলেমে দিন যারা দাড়িতে খেজাব করে আর কি, ওই কালার করে, তারা অবশ্যই এই খোঁজটাও রাখেন যে হালাল প্রোডাক্ট কোথায় পাওয়া যায় বা কিভাবে সেটা মাখলে হালাল হবে। তো অবশ্যই সেদিকে খেয়াল করতে হবে। আপনি যেটা প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন। মেহেন্দিতে এখন বর্তমানে এমন কিছু কেমিক্যাল লাগানো হচ্ছে বা সেটা একেবারেই অজু জায়েজ হচ্ছে না। তো অজু হবে না, গোসল হবে না, তো সেটা তো চলছে না। হালাল জিনিস লাগাতে হবে, হালাল প্রোডাক্ট। খেজাব ওই- হালাল প্রোডাক্ট আছে, দামি দামি এবং হালাল প্রোডাক্ট আছে, সেটা লাগাতে হবে। আপনি খোঁজ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। হুজুর আমি হুজুর আমি আমার কথাই বলতেছি, মানে আমার মাঝে মধ্যে চুল এক দুইটা পেকে গেছে, একটা বারগান্ডি কালার বলে, ওটা আমি ইউজ করি, ওই জন্য আমি নিজেই বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, কালার কি কালার বলে ওটা আমাদের বাংলাতে? বারগান্ডি বলে, বারগান্ডি। তাতে কোনো কেমিক্যাল, এমন কোনো কেমিক্যাল নেই তো যেটা অজু গোসলের সমস্যা হবে? সেটা তো আমি দেখি নাই, জিনিসটা দেখি নাই, আমি আচ্ছা, বলতে পারি না, কিন্তু ঠিক আছে, আপনি এক মানে কাজ করবেন, ওই জি হুজুর। আব- যদি সম্ভব হয় তো আমাকে একটু ওই প্রোডাক্টের ফটো পাঠাবেন, আমি অবশ্যই। জি জি হুজুর। নামটা বলবেন আমাকে, ঠিক আছে? হুম। যেহেতু জি অনেক হুজুর। প্রোডাক্ট আছে আমাদের ভারতে, আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে কি আছে আমি জানি না। আহ, অনেক প্রোডাক্ট আছে এখানে, হালাল হারাম মিশ্রিত আছে, নাজায়েজ জায়েজ মিশ্রিত। আর ওই আমাদের জন্য খুব খুব ইন্ডিয়ায় বেশি ভালোভাবে, বেশি বেটার। জি, ওই জন্য খুব খুব ভালোভাবে চিন্তা মাথায়, ঠান্ডা মাথায় এগুলো করতে হবে। প্রোডাক্টটা জানার ব্যাপার আছে। অনেক এমন প্রোডাক্ট আছে আমরা জানিও না। এই জন্য যারা এগুলো লাগান, ফিল্ডে লাগান, তাদের কাছে এগুলো পরামর্শেরও ব্যাপার আছে। জি, আগে জি চলুন। ইজাফা অন্য কোনো ভাই? हजरत इब्न अब्बास रदी अल्लाह तआला अन्हो नकल करते हैं कि हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि आखिरी ज़माने में कुछ लोग स्याह गज़ब से अपनी दाढ़े आया। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেন যে আখিরি জামানায় কিছু লোক বের হবে যারা এগুলো ব্যবহার করবে। सिया खिजाब से अपनी दाढ़ी वगैरह, कबूतर के জি। सिया। हाँ जी, बोलून माशाल्लाह, बोलून। हाँ, गलो जिस करने वो जन्नत की बहुत नहीं पाएगा पाएगा। কু তাক नहीं पाएंगे, হ্যাঁ, মানে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। মানে যারা হযরতে এগুলো আব্বাস, ব্যবহার করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জি, ইজাফা মানে অতিরিক্ত, এখানে একটা হাদিস নকল করেছেন হযরত ইবনে আব্বাস रदियल्लाहु ताला अन्हु से मनकुल है, नकल करते हैं कि हजरत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि आखिरी ज़माना में कुछ लोग सिया खिजाब से अपनी दाढ़ी वगैरह कबूतर के सिया गलो जैसा करेंगे। মানে শেষ জামানাতে, আখিরি জামানাতে, শেষ জামানাতে কিছু লোক আহ, কালো খেজাব ব্যবহার করবে। হ্যাঁ, এবং সেগুলো কি বলা হচ্ছে যে কবুতরের ওই গালের মতো আর কি, ওই যে কবুতরের গাল যেরকম কালো হয় সেরকম জি, লাগবে জি। কিছুটা। কেমন মানে ওপরের দিকে কালো আর নিচের দিকে আবার গোড়া সাদা। হ্যাঁ, ও জান্নাত কি বু তাক नहीं पाएगी, একদম হাদিস আবু দাউদ ও মিশকাত শরীফে এসেছেন। হ্যাঁ, 382 নম্বর, তো আবু দাউদ মিশকাত। তো সে জান্নাতের मिरकात সুগন্ধ शरह পর্যন্ত পাবে मिशकात না। में लिख जी। হুম। मिरकात शरह मिशकात में लिखा इमाम नवावी ने फरमाया का सियाह खिजाब का इस्तेमाल मगर तरह मकरू तरहमी ही मकरू मकरू जी तहरीमी है, मकरू मकरू मकरूह तहरीमी। ताहरीमी है। शरह मिशकाতের মধ্যে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এগুলো ব্যবহার করা মাকরুহ मकरू তাহরিমি। तहरीमी है। জি। কালো কালো খেজাব ব্যবহার করা কালো রং মকরু ব্যবহার করা মাকরুহ তাহরিমি। তাহরিম। সুন্নতে দাড়ি।
পর্যন্ত হুজুর এই পর্যন্তই ছিল মনে হয়। জি জি জি, আমার তো মনে হচ্ছে ইজাফাটা তো আমি পড়াইনি মনে হচ্ছে, তো আপনি পড়ে দিলেন আর কি। জি, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, কি ভালো পড়েছেন। গুলজারে সুন্নাত, সুন্নাতের বাগান। খোদা আহাব্বানি ওমান আহাব্বানি, কে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে ভালোবাসলো সে আমার সঙ্গে আছে। আওয়াজ মাঝে মাঝে আসতেছে না। উম্মতি হুজুর ফালাহু আজরু কিতাব মিয়াতি দেখা শাহিদিন। যাচ্ছে না, আপনার কথাও ঠিক মতো আসতেছে না, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। আওয়াজও মাঝে মাঝে আচ্ছা, আসতেছে। তো অপর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। অর্থাৎ যে আমার ফিতনা ফাসাদের সময় আমার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, সে 100 শহীদের সওয়াব পাবে। সুতরাং এখন ফিতনা ফাসাদ অবশ্যই চলছে, হ্যাঁ, আর আরো আগামীতে দিন শোচনীয়। সুতরাং এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবে নাকি? 100 শহীদের মারবে না। আমার তৌফিক ইল্লাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইজাফা দেখুন, ইজাফা বাসাটা তো পড়েছে মাশাআল্লাহ, আপনারা জানেন, তারপরেও বরকত আমি পড়িয়ে দিচ্ছি। ইজাফা থেকে যেহেতু হুজুর আপনার আওয়াজ ক্লিয়ার আসতেছে না। হুজুর আওয়াজও আসতেছে না, কিতাবও দেখা যাচ্ছে না। হুজুর একটু কষ্ট করে আপনি কাটি আবার জয়েন্ট হলে মনে হয় ভালো হতো। আচ্ছা, এক মিনিট। এখন শোনা যায়? জি শোনা যায়, এবার দেখা যায়। এখন শোনা যাচ্ছে? এখন স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি জি। জি হুজুর এখন একটু দেখা যাচ্ছে। এবারে দেখুন প্রিয় শিক্ষার্থী, हजरत इब्न अब्बास रज़ी अल्लाह तआला अन्हु नकल करते हैं कि हजरत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि आखिरी ज़माना में कुछ लोग सिया खिजाब से अपनी दाढ़ी वगैरह कबूतर के सिया गलों जैसे करेंगे। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নকল করেছেন বা ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানাতে কিছু লোক কালো খেজাব করবে, একেবারে কবুতরের ঠোঁটের মতো তারা রং করবে। তো তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদ করেছেন कि वो जन्नत की बू तक नहीं पाएगी, পাবে না। আবু দাউদ মিশকাত 382। মিরকাত সারা মিশকাত में लिखा है, মিশকাতের সারা মিরকাত আছে, সেখানে লেখা হচ্ছে कि इमाम नबवी रहमतुल्लाह अलैहि ने फरमाया कि सिया खिजाब का इस्तेमाल मकरूह तहरीमी है। मिरकात 304, पृष्ठ नंबर 304। तो ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতে ইরশাদ করেছেন বা বলছেন, বর্ণনা করেছেন যে কালো খেজাব এটি ব্যবহার করা মাকরুহ তাহরিমি। 307 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। তারপরে দেখুন সুন্নত দাড়ি, सुन्नत दाढ़ी, दाढ़ी सुन्नत। वो मोच मसनून है कि मोच को ना बढ़ाओ, अलबत्ता दाढ़ी का बढ़ाना सुन्नत है। অর্থাৎ গোপের ব্যাপারে যে ওই গোপ সুন্নাত, যে গোপ হাদিসে আছে যে গোপকে খাটো করো, ছোট করো, আর দাড়িকে লম্বা করো। তো সেই দিকে লক্ষ্য করে আমরা জানতে পারি যে ও মোচ মসনুন হে কে মোচ কো না বাড়াও, ওই গোপ সুন্নাত যেটি বাড়ানো হবে না, অতিরিক্ত করা হবে না, বেশি করা হবে না। ছোট থাকবে। হুম। আবার স্ক্রিন চলে গেছে হুজুর। হুজুর আওয়াজ আসতেছে না।
স্ক্রিন তো দেখা যাচ্ছে, আপনারা কাছে একটু জয়েন্ট হলে মানে ভালো হয়। আব্দুল সত্তার ভাই, হ্যাঁ না আমরা আওয়াজই হাসান ভাই দেখা পাচ্ছি না। যাচ্ছে না তো, আমারও দেখা যাচ্ছে না, মাঝে মাঝে আমরা দেখা যাচ্ছে, আওয়াজই মাঝে মাঝে পাচ্ছি যাচ্ছে না। আমাদের এখান দেখা যাচ্ছে। এখানে आवाज হুজুরের होने এখান থেকে स्क्रीन নেটওয়ার্কের में প্রবলেম হচ্ছে তো। कब्जा यानी एक मुट्ठी से दाढ़ी हरगिज ना करे, অর্থাৎ ऐसे এক মুষ্টির কমে দাড়ি কেউ করবে না, সেদিকে বলছে। দাড়ি কো কাটওয়ানা और মুড়ওয়ানা হারাম है, দাড়ি কাটা এবং মোড়ানো এটা হারাম কাজ। আল্লাহ তাআলা हरगिज मुसलमान को इससे बचाए, তাই আল্লাহ তাআলা हर मुसलमान को इससे बचाए। মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ থেকে সকলকে বাঁচান, আমিন। ইজাফা অতিরিক্ত। হুজুর সুন্নতের দাঁড়িয়ে আবার পড়েন, কারণ একটু আগে ডিস্টার্ব ছিল, দেখাও গেছে না, শোনাও গেছে না। জি জি হুজুর। এক মাহিদুল ভাই, জি ভাই, 382 মিসকাত শরীফের 382 মধ্যে এটা পেলাম না হাদিসটা। এটা মূল কিতাব দেখতে হবে। মূল কিতাব একদম নাম্বারে আরবি কিতাব, আরবি সরা। আরবি সরা ঠিক আছে, আরবি সরা তো আসলে অনেকগুলো না, এটা যে কিতাব লেখে ওদের কাছে জিজ্ঞেস করতে হবে আপনার। আর দেওবন্দের ছাপ বা অন্য কোথাও আছে কিনা, ছাপা দেখতে হবে। আমার তো দিল্লির ছাপ আছে, আচ্ছা দেওবন্দের ছাপের দিয়েছে হয়তো। এটার সাথে মিল না গেল। জি, এটা দেখুন, এবার দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। জি জি হুজুর দেখা যাচ্ছে। ইজাফা অতিরিক্ত, অতিরিক্ত কথা। नाखून तरसने, ये देखो, नाखून तरस, मोच छाटने, जेरे बगल उखाड़ने और जेरे नाफ के मुड़वाने में 40 दिन से ज्यादा ताखीर करना मकरू है। अर्थात नोक काटा, मोच काटा, मोच छाटा, मोच छाटा, नोक काटा, मोच छाटा, गोप छाटा, नोक काटा, गोप छाटा এবং বগলের চুল, মানে বগলের চুল মূলত এরকম উখাড় না, মানে কে উপড়ে দেওয়া। আসলে আমরা তো কাটি, কিন্তু এগুলো তরিকা হচ্ছে কি, এগুলো ছিঁড়ে দেওয়া, কিন্তু আমারগুলো হয়ে গেছে, টানলে আমাদের হয়, কিন্তু এটা মূল নিয়ম। আর বগলকে বগল উখাড়নে মানে বগলের চুল ছিঁড়ে ফেলা, জেরে নাফ মুড়ওয়ানে আর নাভির নিচের চুল কেটে নেওয়া, 40 दिन से ज्यादा ताखिर करना मकरूह है। 40 দিনের বেশি করলে 40 দিন পর্যন্ত কাটতে হবে। 40 দিনের অতিরিক্ত করলে তখন মকরুহ হয়ে যাবে বা মকরুহ তাহরিমি বলা হয়েছে। জি, हुजूर अकराम सल्लल्लाहु अलैहि वसल्लम हर जुमा के दिन जुमा से कब्ल नाखून कतराते, 1 मिनट, नाखून कतरे और मोछ छांट लेते थे। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার শুরুতে, মানে জুমাতে যাওয়ার শুরুতে, জুমার নামাজের জন্য তো নখ কেটে নিতেন এবং মোচ ছেটে নিতেন। সুন্নত মেহেন্দি, মেহেন্দির সুন্নত বলছেন। আওরাতু কে লিয়ে লাগানা সুন্নত है, মহিলাদের জন্য মেহেন্দি লাগানো সুন্নাত। ये मजमून एक बड़ी पुख्ता হাদিস का है, এই মজমুনটা একটা হাদিসের অংশ দিয়ে করা, বড়ি হাদিস কা है। এই মেহেন্দি যে মহিলাদের জন্য সুন্নাত, এটি একটা আলাদা পৃথক ভাবে একটা মজমুন আকারে, একটা বায়ান আকারে হাদিসে এসেছে, जो আবু দাউদ শরীফ में जिक्र है। এখানে লিখেছে মজকুর है, যদি আবু দাউদ শরীফে লিপিবদ্ধ আছে, আবু দাউদ শরীফের কোন অধ্যায়তে সেখানে লেখা হয়েছে। इजाफा अतिरिक्त, आजकल बिया शादी की खिलाफ शरा बेशुमार रसूम में से एक ये भी है कि मर्द के हाथ में मेहंदी लगाई जाती है, सो ये हराम है।
অর্থাৎ আজকাল বিয়ে শাদীতে শরিয়ত বিরোধী কার্যক্রম কাজকর্ম বহু প্রচলিত। তন্মধ্যে এটা এক भी के मर्द के हाथ में তন্মধ্যে এটা যে পুরুষের হাতে মেহেন্দি লাগানো হয়, যেটা একেবারে হারাম। এখানে হাওলা দিয়েছে মেরকাত 304 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, জিল নম্বর 8, অর্থাৎ মিশকাতের সারা মেরকাত। हदीस शरीफ में है कि मर्द की खुशबू और जीनत वो है जिसमें बू हो, ये है कि रंग जाहिर हुआ और बू ना फैले। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে হাদিস শরীফ में है, হাদিস শরীফে বর্ণিত আছে मर्द की खुशबू और जीनत वो है, পুরুষের খুশবু এবং সৌন্দর্য ওটাই বা এটাই যে জিসমে বু হো, যেখানে কি গন্ধ হবে, অর্থাৎ পুরুষ যেটা লাগাবে সেটা তার গন্ধ বিভিন্ন দিকে ছড়াবে। আমরা সেন্ট আতর লাগাই, আতর খুশবু, তার সৌন্দর্য এটাই হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, মগর রং জাহির না হোক, কিন্তু তার রং যেন প্রকাশ না পায়। খুশবু ছড়াবে কিন্তু রং প্রকাশ পাবে না। औरत की खुशबू जीनत ए है कि रंग जाहिर हो আর বু না ফেলে, এবং মহিলাদের সৌন্দর্য এটাই যে রং দেখাবে, রঙে রঙিত করবে, কিন্তু খুশবু যেন না ছড়িয়ে পড়ে। অর্থাৎ মহিলারা যেন খুশবু না ব্যবহার করে, যাতে করে কোনো পুরুষ বা কোনো পরপুরুষ আকৃষ্ট হয় বা গুণাগার হয়। সুতরাং মেহেন্দি লাগাবে, অন্য সাজসজ্জা করবে, কিন্তু এমন কোনো কিছু করবে না। এই আপনার পায়ে অনেকে দুল লাগায়, হ্যাঁ, মানে বিভিন্ন ঝিমঝিম করে বাঁধে আর কি, ইত্যাদি, এসবগুলো আকৃষ্ট করা পুরুষদেরকে, এই কাজগুলো হারাম হবে মহিলাদের জন্য। হুজুর, জি, দুইটা কথা। একটা কথা হয়েছে যে বিয়ের মধ্যে আপনার পুরুষদের জন্য মেহেন্দি লাগানো যাবে না, কিন্তু বিয়ে ছাড়া অন্য সময় লাগানো যাবে না। আর আরেকটা হয়েছে যে মহিলাদের যেটা আপনার পায়ের মধ্যে যে ঝুমকা লাগায়, এটা জি, বিলকুল মানে যাবে না, নাকি হুজুর? জি না, এগুলো যাবে না, ঠিক আছে, নাজায়েজ হবে ব্যবহার করা। যেহেতু এখানে মানে পুরুষদেরকে আকৃষ্ট করা হয়, বা এগুলো হাদিসে এসেছে বা শরিয়াতে, তো সেই হিসাবে এগুলো চলবে না আর কি। সেন্ট লাগানো যাবে না, খুশবু ব্যবহার করা যাবে না। এমনি বাড়িতে যখন থাকবে আপনার নিজের স্বামীকে দেখানোর জন্য চলবে, কিন্তু বাইরে এগুলো ব্যবহার করা চলবে না বাইরে যাওয়ার ক্ষেত্রে। হুজুর, কঠোরভাবে নিষেধ। জি হুজুর, জাযাকুমুল্লাহ খায়র। হুজুর বলছিলাম বলুন। মেয়েরা কি পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে? পায়ের মেহেদি, তাই তো? জি, ওই মেহেদি কি পায়ে ব্যবহার করতে পারবে? যে অনেক সময় দেখা যায় হাতে ব্যবহার করে, আবার পায়ে ব্যবহার করে, আসলে পায়ে ব্যবহার করতে পারবে কিনা? পায়ে পায়ে না ব্যবহার করে তো খুব মারাত্মক প্রশ্ন করেছেন আপনি। তো পায়ে ব্যবহার না করাটাই ভালো। পায়ে ব্যবহার করবে না, করতে পারবে না। হাতে ব্যবহার করবে, ঠিক আছে। একটা সুন্নাত জিনিস পায়ে কেন দেবে? পায়ে দেবে না। জি, জি, আগে দেখুন সুন্নাতে। আচ্ছা, এখানে মনে হচ্ছে অন্য ক্লাসের কিছু ভাইরাও এসেছেন মনে হচ্ছে, নাকি? যে হুজুর অন্য ক্লাসের বাইরে আসছে, যারা প্রশ্ন করতেছে অন্য ক্লাসের ভাই সম্ভবত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার জাইনুল ভাই মনে হলো আর কি। सुन्नत सरमा, জি, सरमर सुन्नत, मर्द और औरत हर एक के लिए सुरमा লাগানা মসনুন है। হ্যাঁ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য শর্মা লাগানো এটি সুন্নাত। আর রাত কো লাগানা চাইয়ে, এটা রাতে লাগাবে, ঘুমানোর আগে, যেহেতু এটা চোখের দৃষ্টি শক্তি বা চোখের অন্য অন্য রোগকেও ভালো করে, বিশেষ করে দৃষ্টিকে বাড়ায়, আপনার চোখ পরিষ্কার করে দেয়। ওই জন্য ঘুমানোর সময় শর্মা লাগানো, হ্যাঁ, এটা সুন্নাতের ভিতরে গণ্য করা হয়েছে। तो और रात को लगाना चाहिए। हर आंख में 3-3 सिलाई लगाना मस्तून है,
অর্থাৎ প্রত্যেক চোখে 3 বার, মানে ওই ছোট যে কাঠি মতো বা ওখানে শর্মাতে দেওয়া থাকে 3 বার ঘোরাবে এটা। 3 সেলাই লাগানা মসনুনে 3 বার, এক কথায়। তিরমিজি শরীফ में यही रिवायत मज़कूर है। তিরমিজি শরীফে এই রিওয়ায়াত লিপিবদ্ধ আছে বা উল্লেখ আছে। জি। সুন্নতে हजामत, तमाम सर के बाल रखना, তামাম এই মানে আর কি মাথার কোন সুন্নতের ব্যাপারে বলছে। দেখুন, সুন্নতে হিজামত, तमाम सर के बाल मुड़वाना दोनों मसनून है। অর্থাৎ পুরো মাথাতে চুল রাখা আর পুরো নেড়া হয়ে যাওয়া, মাথা মুন্ডন করে দেওয়া, উভয় জিনিস সুন্নাত বলছেন। तमाम सर के बाल रख, तमाम सर के बाल मुनवाना दोनों मसनून है। সমস্ত চুলকে ফেলে দেওয়া, রাখা দুটোই। এটা কিতাব অনুসারে বলছে। তারপরে আমি মশলা বলছি। एक तरफ से और হারাম, অর্থাৎ একদিকে কিছু চুল রাখা, একদিকে নেড়া মতো করে দেওয়া, যেটা এখন বর্তমান কাটিং চলছে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ কেউ যদি কোনো অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে সে আমাদের অন্তর্ভুক্ত না, রাসূল বলছেন। তো এটা আর কি চলবে না যে কিছুটা চুল রাখলাম, কিছুটা স্টাইল মারলাম, যেটা একেবারে ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি, যা একেবারে বর্জনীয়। হ্যাঁ, মুসলমানকে ইসসে বাঁচনা চাইয়ে, মুসলমানদের এর থেকে বাঁচা দরকার। অর্থাৎ এখানে দেখুন একটা বিষয়, এখানে যে শুরুতে বলেছে মুসান্নিফ আলাইহির রহমা, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদা, যে পুরো মাথাতে চুল রাখা সুন্নাত আর পুরো নেড়া হওয়া সুন্নাত। এটা মূলত আমি যেটা আমার স্বল্প জ্ঞানে আমি মনে করেছি যে মাথায় চুল রাখা তো সুন্নাত, চারিদিকে সমান রাখতে হবে, এবং হজের মৌসুমে যে মাথা মুন্ডন করা তখন এটাও সুন্নাত জিনিস। তবে সব সময় যে মাথা আমরা নেড়া করে দেই বলি সুন্নাত করেছি, এটা সুন্নাত বলা যাবে না। হ্যাঁ এমনি ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত বলতে পারেন, সাহাবা কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নেড়া হতেন, এটা ওনার সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মৌসুমে ছাড়া অন্য কোনো মৌসুমে বেশি নেড়া হতে দেখা যায়নি। ঠিক আছে, তো এই জন্য বিভ্রান্ত হবেন না। একেবারেই তাহকিকি বিষয় আমি বলছি, বা আমাদের মুহাদ্দিসিন কেরাম দারুম দেওয়ানতে আমরা হাদিস তো করে নেড়া হয়ে ওটা সুন্নাত, যেহেতু ওটা একটা কাজের ভিতরেই সীমাবদ্ধ, একটা আমলের ভিতরে সীমাবদ্ধ, নেড়া হতেই হয়, আমরা সকলে জানি। তো এমন ভাবে চুল রাখাও সুন্নাত আর চুল নেড়া হওয়া এটাও সুন্নাত। তো নেড়া হওয়া কখন সুন্নাত? যখন হজের মৌসুমে গিয়ে। বাদ বাকি এমনি সময় যদি কেউ নেড়া হতে চায় কোনো সমস্যা নেই, তবে সবসময় সুন্নাতের দাবিদার করলে হবে না, ভালো অহংকার মোচন হবে, নেড়া হলে অহংকার মোচন হয়। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, এইভাবে রাখবেন, একেবারে সুন্নাত ভেবে রাখবেন না, নেড়া হবেন না। পাশাপাশি রাখতে চাই দিকে দাঁয়ে বাঁয়ে ডাইনে সব দিকে আপনার করতে হবে, চুল রাখতে হবে। এটা সুন্নাত। কোনো জায়গায় বড় কোনো জায়গায় ছোট এটা রাখা একেবারে বর্জনীয় এবং হারাম কাজ, নাজায়েজ। মুসলমানদের এর থেকে বাঁচতে বলছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আসলে আমরা ইহুদি খ্রিস্টানদের ওই নিয়ম নীতি, চুলের যে কাটিং বিভিন্ন, এটা ফলো করি, যদিও কেন এতে কোনো উপকার নেই এবং খুব খারাপ লাগে বা বাজে লাগে, তারপরেও আমরা সেটাকে আমরা নিজেদের ভিতরে নিয়ে আসছি। এটা একেবারে হারাম বা নাজায়েজ কাজ। তো এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। জি, কিছু বাকি আছে। জি, পেহলি করুন প্রিয় শিক্ষার্থীরা। যেহেতু পেহলি আমাদের পিছনের পড়া চলছে, তো সেই হিসাবে আমরা গুলজারকে মোকাদ্দাম করেছি এবং পেহলি উর্দু পেহলিকে মুআখার করেছি, যেহেতু পিছনের পড়া চলছে। গুলজার সুন্নাত বেশি বেশি যাতে করে আমাদের আয়ত্তে চলে আসে এবং বেশি বেশি হয়, সেটা আমরা চাইছি। সেই দিকে লক্ষ্য করে
মানে গুলজারের সুন্নাত তো প্রথমে পড়ানো হচ্ছে আর কি। জি প্রিয় শিক্ষার্থীরা, কোথা থেকে পড়া ছিল পড়ুন দেখি উর্দু প্যারাদি। কিতাব দেখা যাচ্ছে না। हुजूर हमने तमाम बुरा काम छोड़ दिया, जैसे पढ़ा था। জি পড়ুন, আব্দুল সাত্তার ভাই পড়ুন। जी हुजूर पढ़ते सी, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हमने तमाम बुरे काम छोड़ दी, আমরা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছি। हाय बादशाह, हम लोग जाहिल और बुतों की पुजारी थे, मुर्दार खाते थे, बदकार थे और कुतु रहम, और हम सब से बहुत सुलूकी हमारा दास था। अच्छा, আমার হে বাদশাহ, আমরা জাহেল এবং মূর্তি পূজক ছিলাম, মৃত প্রাণী ভক্ষণ করতাম, অসৎ ছিলাম, আত্মীয়তা ছিন্ন করা এবং প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা আমাদের অভ্যাস ছিল। जिसकी लाठी उसकी बेश, हमने अपना शियार बना रखा था। इस असना में अल्लाह ताला ने हम में से एक ऐसे शख्स को हमारे लिए रसूल बनाकर भेजा, যার ছড়ি তার মহিষ। এটা আমরা আমাদের অভ্যাস বানিয়ে রেখেছিলাম। ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আমাদের জন্য রসূল বানিয়ে প্রেরণ করলেন, जिसकी सदाकत, अमानत, दियानत, शराफत और खानदान से हम लोग बखूबी वाकिफ है। उसने हमें बूते की पूजे से हटाकर खुदाए वाहिद का परसतना बनाया और हिदायत की के साथ बोल, अमानत, दियानत से काम ले, सिलाए रहमी करे সিলামি রেহমি করে রাখতা। আচ্ছা, যারা বিশ্বস্ততা, আমানত, সততা, ভদ্রতা এবং বংশ সম্পর্কে আমরা ভালোভাবে অবগত। তিনি আমাদেরকে মূর্তি পূজা থেকে সরিয়ে এক আল্লাহর ইবাদতকারী বানিয়েছেন এবং উপদেশ দিলেন যে আমরা সত্য বলি, আমানত ও সত্যতার সহিত কাজ করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো পড়েছেন তো মাশাআল্লাহ আব্দুল সাত্তার ভাই, মারহাবা। জি আগে কোন তারানা পড়ুন, কোন অন্য ভাই আগে। मुसलमान बनूंगा, मैं इस्लाम का बोलबाला करूंगा। कोई भाई যে টান দিয়ে বলছিল একজন, সে টান দিয়ে যে ভাই বলছিলেন, কোন ভাই সেটি? আমাদের কোন শিক্ষার্থী ভাই ছিল? টান দিয়ে বলতে নয়, বক্তা সাহেব নাই হয়তো ওস্তাদ। আমরা শুরু করি। আরে ওই একদিন বলেছিলেন না কোন একজন ভাই। জি জি, নাই হয়তো ওস্তাদ। ওই কি হুজুর আমি পড়ি। ভাই জি জি। हेलो, मुसलमान बनूंगा, मुसलमान हब मुसलमान, मैं से इस्लाम से का से बोल बाला करूंगा, আমি ইসলামের সুন্দর, ইসলাম কি বল বালা করুঙ্গা, আমি ইসলামের মর্যাদা অনেক বড় করব। नहीं गाम की रास्ते में काठा बिछाए, না नहीं गाम की रास्ते में काटा बिछाए, মানে এখানে দুঃখের রাস্তায় কাটা বিছাবো না, এরকম হুজুর। জি জি জি। जो अपने थे आपको भी हमसे ইচ্ছা है, যারা আমাদের ছিল তারা আমাদের থেকে সরে গেছে।
পিছে হে, জি তারা আমাদের থেকে সরে গিয়েছে। জি মে মে দোস্তোস মে দোস্ত সব मरे दोस्त सबसे खबर सो মে- रहे हैं मरे दोस्त জি मरे জি মানে মানে মরে মরেছে আর দোস্ত কি। সব হুম বেখবর সব সো বেখবর রহে, সো মানে রহে আমাদের যা বন্ধু ছিল সব তারা বেখেয়াল হয়ে আছে। হ্যাঁ বেগ মানে একেবারে খবর ছাড়াই, হ্যাঁ মানে খবর ছাড়া। ঘুমাচ্ছে আর কি সব। হ্যাঁ একেবারেই বেখবর ঘুমাচ্ছে, খবর ছাড়া জি ঘুমাচ্ছে। জি 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 ओ ओ गैरों की चाल में गुम हो रही है। তারা মানে গায়রো কি মানে গায়ের কমের সঙ্গে মিশে গেছে না, গায়রো কি চাল মে গুম হরে, হুম গায়ের কমের যে সঙ্গে মিশে গেছে। জি আহ, এখানে কি হুজুর প্রথমে স্ক্রিন সেটা? দেখা যাচ্ছে তো। জি জি জি, আমি বই থেকে পড়তেছি তো। मगर मैं तो कुरान मगर कुरान लेकर मगर मैं उठूंगा। तो कुरान मगर मैं तो कुरान लेकर उठूंगा, কিন্তু আমি তো কোরআন আমি তো নিয়ে কোরআন নিয়ে কোরআন উঠবো। কোরআন নিয়ে উঠবো। হুম, मैं হুম, इस्लाम का बोल बाला करूंगा, আমি ইসলামের মর্যাদা অনেক বড় করব। জি खुदा पर माशाल्लाह। खुदा पर भरोसा है, डर मुझे कोई क्या है, মানে আমার আল্লাহর উপরে ভরসা खुदा पर আছে, ভয়ের भरोसा আমার है, কোনো কারণ নেই। এটা মুঝকো क्या है, আল্লাহর উপরে ভরসা আছে, আমার ভয়ের কি আছে, ভয়ের কোনো ব্যাপার নেই। ভয়ের কি আছে? জি জি জি। হুম, नहीं गम की रास्ते जा नहीं गम की रास्ते जाम नहीं गम के जमाना की रास्ते दुश्मन जमाना बना है। नहीं गम के চিন रास्ते दुश्मन হুম জামানা বানা है, মানে না হুম দুঃখের রাস্তায় কোনো দুশ্মন হুম থাকবে। জি मैं मैं बानो मैं बन बन के मैं बन बन के रहमत रहमत उजाला उजाला करूंगा। करूंगा, রহমত হুম উজালা করুঙ্গা। আমি আমি বান বানকে মানে আমি হয়ে হয়ে রহমত, হুম রহমত অর্থাৎ বরকত, আল্লাহর দয়া রহমত, হ্যাঁ আল্লাহ আমি কি আল্লাহর উচ্চ দয়া করবো বা উজালা করবো, হ্যাঁ উচ্চ করবো। जी। मैं জি, तालियों का सफाया करूंगा। मैं तानियों का सफाया करूंगा। तानियों का বলতে এখানে কি হুজুর বোঝাচ্ছে আমার? मैं तारिकियों का सफाया करूंगा। मैं তারিক মানে, তারিক মানে অন্য কোনো ভাই বলুন দেখি, আলোচনা, মাহবুব ভাই জি। তারিখ মানে আলোচনা এখানে। না না এখানে আলোচনা না অন্ধকার তো, অন্ধকার, আমি অন্ধকার সমূহকে আলোকিত অন্ধকার করব। আচ্ছন্ন, জি জি অন্ধকার জি। আচ্ছন্ন। হুম मैं तारियों का অন্ধকার আচ্ছন্ন থেকে सफाया करूंगा, আমি পরিষ্কার অন্ধকার পরিচ্ছন্ন। আচ্ছন্ন থেকে আলোর দিকে আসবো। জি মুসলমান বানুঙ্গা মুসলমান বানুঙ্গা, আমি মুসলমান হব মুসলমান হব। मैं इस्लाम की बोल बाला करूंगा, আমি ইসলামের মর্যাদা অনেক বড় করব। जी। এটা उठो এখানে सोने वाले, शहर हो উঠে चुकी है। उठो হুম सोने वाले शहर हो चुकी है। सैर হুম हो चुकी है। হ্যাঁ মানে সকালবেলা যে সেহরি খাই না আমরা, ওই হ্যাঁ, সময় হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, ওঠো সবাই ওঠো। सोने वाले। জি, जी সবাই উঠো, ওঠো। উমর যায় বহুত हो चुकी है, হ্যাঁ উঠে যাও, সময় অনেক নষ্ট হয়েছে, হ্যাঁ অপচয় হয়েছে। অনেক বছর নষ্ট হয়েছে, বয়স নষ্ট হয়েছে। जी ये জি, कुरान अब हाथ में, हाथ में लेके उठूंगा, उठो। ये ये কোরআন कुरान আব आप হাত মে লেকে हाथ में উঠো, लेके उठो, এই কোরআন নিয়ে, হ্যাঁ उठो। এই কোরআন হাতে নিয়ে ওঠো। হুম, जी, ताराना তারানা ये ইসলাম কা, জি इस्लाम का হুম, গা गा কে ওঠো, के गा के उठो, মানে ইসলামের মানে ইসলামের এই ইসলামের তারানা বলতে বলতে। বলতে হুম উঠো। मैं मुसलमान জি बनूंगा मुसलमान बनूंगा, मैं इस्लाम का बोल बाला करूंगा, আমি মাশাআল্লাহ মুসলমান হব মাশাআল্লাহ। মুসলমান হব ইসলামের बोल बाला। तुम्हारे दुनिया, জি মাশাআল্লাহ ঠিক তোমাদের আছে। দুনিয়া। খুব সুন্দর। আচ্ছা এই তোমার দুনিয়া এটাও ছিল না। জি উস্তাদ, জি উস্তাদ পড়ে না নিন। ছিল না হুজুর, আর না আগামী ছিল না, এটা ছিল না হুজুর। বাস তারানা ঠিক পর্যন্ত আছে, ছিল, বারাকাল্লাহ বারাক জাযাক। জি তারানা তোমার পর্যন্ত দুনিয়া আসতে হবে, এটা তো ছিল না। তোমার এই এটা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর, আগামী সপ্তাহে বারাকাল্লাহ তোমারা ফীকুম, দুনিয়া। বারাকাল্লাহ ফি ইলমিকুম ওয়া আমালিকুম। জি তোমারে দুনিয়া এই পড়াটা থাকছে, দেখুন এখান থেকেই তোমারে দুনিয়া আগে থাকছে, আপনারা দেখুন তোমারে দুনিয়া থেকে নিয়ে
সুরাজ, রাত দিন ও সিতারে, ঠিক আছে? এই চাঁদের আগ পর্যন্ত থাকছে, ভালো করে তৈরি করে আসবেন, অল্প অল্প আমি পড়া দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হলো? চাঁদের আগ পর্যন্ত, রাত দিন ও সিতারে এই চ্যাপ্টার, সুরাজের চ্যাপ্টার, আর তুমহারি দুনিয়া, ঠিক আছে? আর এদিকে আপনার গুলজারের সুন্নাত, গুলজারের সুন্নাতের এক সাফা লিখে আনবেন প্রত্যেক, ইনশাআল্লাহ। জি, হাজিরি দিয়ে সকলে যাবেন প্রিয় শিক্ষার্থীরা। मुसलमान बनूंगा, मुसलमान बनूंगा।